বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর, আমাদের জাতীয় ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন। এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি একটি বাঙালির আত্মমর্যাদা, আত্মত্যাগ এবং অদম্য সাহসের প্রতীক। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বীর শহীদদের, যারা নিজেদের জীবন আত্মহতি দিয়ে আমাদের জন্য স্বাধীনতার আলো জ্বালিয়ে গেছেন। তাদের রক্তে রাঙানো এই পতাকা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। 1971 সালে সংকটময় সময়ে পুরো জাতি কিংকর্তব্য হয়ে পড়েছিল, তখনই কিছু হয়ে দেশের দিশারি হয়ে উঠেছিল। শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, জেট ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, এবং আরও স্মরণ করি তার সহকর্মী সেই বীর শহীদদের, যিনি কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা পাঠ এবং সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধের মাঠে নেতৃত্ব দিয়ে জাতির মনোবলকে ইস্পাত কঠিন করে তুলেছিলেন। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের প্রয়াত নেতাদের ক্ষমা ও জান্নাত কামনা করি। আমাদের যুব সমাজই আমাদের আগামী দিনের বাংলাদেশ। তাদের স্বপ্ন, তাদের সাহস, তাদের সততা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে নতুন উচ্চতায়। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে থাকবে ন্যায়, শান্তি, সম্মান, আর প্রতিটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। আজকের এই বিজয় দিবসে আমাদের দৃঢ় অঙ্গীকার হোক স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করা, শহীদের রক্তে মর্যাদা রক্ষা করা, আর প্রিয় মাতৃভূমিকে নিজের প্রাণের মতো ভালোবাসা। পরিশেষে আমার প্রাণপ্রিয় মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। মহান আল্লাহ তাআলা দেশটিতে বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন এবং বাংলার জনগণের সেবা করার তৌফিক দান করুন। দোয়া চাই দেশনায়ক তারেক রহমানের জন্য। দেশনায়ক তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে। এর সাথে আমি আমাদের ঢাকা 19 সাভার আশুলিয়াবাসীর প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক 2 বারের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের জন্য দোয়া চাই। সকলেই ভালো থাকবেন। সকলকে মহান বিজয় দিবসের প্রাণ ঢালার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।